এবার নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, গণবিদ্রোহের মুখে পদত্যাগ, নেপালের প্রধানমন্ত্রীর বিদায়। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, গণবিদ্রোহের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে গণবিদ্রোহ। ছাত্র যুব সমাজের আন্দোলনে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহর রীতিমতো অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের প্রস্তাব দেন নেপালের সেনাপ্রধান। সেই প্রস্তাব মেনে অবশেষে তিনি পদত্যাগ করেছেন বলেই জানা গেছে। নেপালি সংবাদ মাধ্যমগুলো এমনটাই দাবি করছে। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে মন্ত্রীদের দ্রুত সেনা হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির প্রধান বিমানবন্দর। জানা যাচ্ছে যে নেপালি সংবাদ মাধ্যম সূত্রে তিনি দ্রুতই দেশ ছেড়ে চলে যেতে পারেন। আগে শোনা গিয়েছিল যে উপপ্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব দিয়ে চিকিৎসার জন্য দুবাই যেতে পারেন। এমন পরিস্থিতিতে নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু পৌডলের উপর হামলার খবর পাওয়া গেছে। সংসদ ভবনের গেট খুলে দিয়েছে সেনাবাহিনী। উন্মত্ত জনতা ভিতরে প্রবেশ করেছে। পুলিশ ও সেনাবাহিনীর প্রতিরোধের মুখে আন্দোলন থামেনি। এই সহিংসতায় 21 জন নিহত, 3 জন শতাধিক আহত হয়েছেন। দুর্নীতির অভিযোগে ওলি সরকারকে ক্ষমতা থেকে সরানোর দাবি জানিয়েছে তারা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের উপর গুলি চালালে 2 জন গুলিবিদ্ধ হন। এই অবস্থায় কোণঠাসা প্রধানমন্ত্রী ওলি সর্বদলীয় বৈঠকের ডাক দিলেও কোনো সমাধান সূত্র বের হয়নি। এখন অনেকেই মনে করছেন তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই দেশ ছাড়তে পারেন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম বেঙ্গল।